বানানোটাও খুব সিম্পল, খেতেও মুখরোচক, আর বানানোর জন্য উপকরণও কিন্তু খুবই কম লাগে। তাহলে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম ব্রোকলিটাকে ভালো করে ব্লাঞ্চ করে নিতে হবে। আর ব্লাঞ্চ করার সময় অবশ্যই একটু এখানে নুন দিয়ে দেবেন। আর ভালো করে ব্লাঞ্চ করা হয়ে গেলে ওভার কুকিংটাকে স্টপ করার জন্য আর কালারটাকে মেনটেন করার জন্য এটাকে দিয়ে দিতে হবে ঠান্ডা জলের মধ্যে। তারপর কুল ডাউন হয়ে গেলে এটাকে স্ট্রেন করে নিয়ে প্যাট ড্রাই করে নিন, যাতে এর মধ্যে কোনো এক্সট্রা ময়েশ্চার না থেকে যায়। আমি এখানে একটা টাওয়ালের মধ্যে দিয়ে করলাম, আপনারা কিন্তু যে কোনো সুতির কাপড় দিয়ে রেখে ইজিলি করে নিতে পারেন। এবার এর জন্য একটা ম্যারিনেশন আপনাদের রেডি করতে হবে। সেটা করার জন্য আপনাদের একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে চপ করা রসুন, তারই সাথে অল্প একটু অলিভ অয়েল, তারই সাথে চিলি ফ্লেক্স, অল্প একটু অরিগানো, তারপর যাবে স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এছাড়াও ভিনিগার আর 1 চা চামচ মধু। দেখতেই পেলেন একদম সিম্পল ম্যারিনেশন। ব্যাস, এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে ব্লাঞ্চ করে রাখা ব্রোকলিটা। আচ্ছা, এরই সাথে একটু প্রোটিন অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব পনির। ব্যাস, তারপর মিক্স করে নিলে আপনাদের ব্রোকলি স্যালাড কিন্তু পারফেক্টলি রেডি।